কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে। সারা দিন কি করবে? গুনাহ করবে। আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায়া দিয়া দিবে। বুখারী শরীফে আছে। এই তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময় 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আজকে সুবে সাদেক ফজর শুরু হবে 5টা 2-এ। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি, বিলকুল কাছাকাছি। আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর আয়েশা আমাগরে ডাকবে, হাল মিন মুস্তাগফির। ও বন্ধুর উম্মত, কে সারাদিন গুনাহ করছো, চলে আসছি, আও আসো। আমি শুধু গুনাহ মাফ করব না, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। আয়, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ, তারপরে কি? আরে বলেন না, তারপরে কি? জান্নাত, ঠিক না? এই বিক্রমপুরের বাড়ির মতো জান্নাত। হ্যাঁ, সব বাড়ি বাদ দিলাম, 200-400 বাড়ি তো পাওয়া যাবে বিক্রমপুরে, দেখলে চোখ লাগে, ঠিক না? ওরকম বাড়ি। হ্যাঁ, জান্নাতের বাড়ি তো 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট বাড়ি। হ্যাঁ, এটার দিকে তাকাইলো, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তাকাইলেন কেন? বাবুই অন্যরকম, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? মাঝে মাঝে তো দেখি, তাকাইলো, জিজ্ঞেস করে, তাকাইলেন কেন? কি মতলবে তাকাইলেন? ছোট একটা বাড়ি করে বাবায়া পড়ছে, মনে হয় আমরা এগোরে চিনি না। হ্যাঁ, কেউ না চিনলো আমি চিনি, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। কেউ না চিনলো আমি এদেরকে চিনি। হয়তো 2-1টা বাড়িওয়ালাকে চিনবো না, বাকি সবাইরে চিনি আমি। বড়ই তুইছি ঢাকা শহরে, এমন তো না, চিনি। সামান্য একটা বাড়ির মালিক হইয়া। জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড় হবে। এই দুনিয়ার 10 গুণ বড়। এই পচা মাটি, জান্নাতের মাটি তো মুস্কার জাফরান। এই বাড়ির গুলার ভিতরে ফার্নিচার আর কি, লোহা লক্করই তো, কাঠই তো, কাঠ দিয়া বানাইছে না, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচারই তো কাঠের না, সব ফার্নিচার সোনার, নাইলে রূপার, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। হীরা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া। বিশ্বাস হয় না? না, মনে হইব কোত্থেকা? হীরা তো দেখেনি নাই, কোত্থেকে বিশ্বাস হবে? যুবকদের যদি বিশ্বাস হইতো তাহলে ওদের অবস্থা তো এরকম হতো না। আমার তো বিশ্বাস, যদি জান্নাত আমাদের বিশ্বাস হইতো তো কোনো বাড়ির মা বোনরা কোনোদিন চাহিদা রাখতো না, কোনো বাড়িতে চাহিদা থাকতো না, কোনো বাড়িতে পাওয়ার না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ হতো না, সন্তান কোনোদিন মা বাবার কাছে চাহিদা রাখতো না। বরং যদি মা বাবা জিজ্ঞাসা করতো তোদের কিছু লাগবে না, তো বলতো মা 60-70 বছরই তো থাকবো, জান্নাতে সব শুনছি রাখা আছে, ওইখানে যে তোমাদের কাছ থেকে খুব চাবো। আর তোমাদের কাছ থেকে কি চাবো? আল্লাহর কাছেই চাবো। আল্লাহ তো বলে দিছে, মা তাস্তাহি, যা চাবো তাই হবে। জান্নাতের গান যদি জানতো তাহলে দুনিয়া যুবক কোনোদিন গান শুনতো না। ও তো অপেক্ষা করতো, বলবো কবে জান্নাতের গান শুনবো কবে। জান্নাতের ডান্স যদি জানতো তো যুবক মুসলমান কোনোদিন দুনিয়াতে ডান্স দেখতো না। ও তো অপেক্ষা করতো কবে মরবো, জান্নাতের ডান্স দেখবো। প্রসাদনীর কথা যদি, জান্নাত যদি বিশ্বাস হইতো তো আমাদের বাড়িগুলা মিনি কসমেটিক্সের দোকান হইতো না। বিক্রমপুরের 1 বাড়িও নাই যেই বাড়ি মিনি কসমেটিক্সের দোকান না। এত কসমেটিক্স রাখা আছে, প্রসাদনী রাখা আছে, ছোট একটা দোকান দেওয়া যাবে না? যাবে না? মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, হায় হায় হায়। ওর যদি জান্নাতের বিশ্বাস হইতো কোনোদিন ওই পুরান যুগেরটা লাগাইতো, আমাকে মা চাচিরা যেটা লাগাইতো,
মাচা চিরে জিজ্ঞাসা করলে আপনি এটা লাগান কেন, তো বলতো শরীরটা তো পচিয়ে যাবে, দামিটা লাগায় লাভ কি, একদিন তো মাটির সাথে মিশেই যাবে, এটাকে যত্ন করে লাভ কি, জান্নাতে যে লাগাবো, জান্নাতে তো প্রসাদনী রাখা আছে। তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হইতো না যদি জান্নাত এখানে বসা থাকতো। কসম খোদা, কসম খোদা, খোদার কসম, মুসলমানের লোভ হইতো না, লোভ। তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি কই হারায় গেলাম, যে আজকে জান্নাতের একিন নেই, তো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট দেখাইতেছিলাম, যে ডাকবে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। কোন উম্মতকে তো আল্লাহ ডাইকা গুনাহ মাফ করেন নাই। বহুত উম্মত তো আছে মাপ চাইও মাপ পান নাই। এই উম্মত তো মাপ চাইতে দেরি, মাপও চাইতে হয় না। চলেন হাদিস মনে উঠলো, এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতু লা, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে? তো আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম খোদা, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাইতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তুই সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বৎসর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না, 83 বৎসর না। আরে জানেন 83 বৎসর কোন রাত্র? লাইলাতুল 83 বৎসর 4 মাস। 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রেরটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বছর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পাইলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না।
কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে, নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে, কেউ আসে নাই। আল্লাহ বলবে, নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর এরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ? তা আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে, আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে, তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো, এটা কি? তা আল্লাহ বলবে, আমার কালাম। তখন সূরায়ে নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরায়ে নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। উম্মত হওয়ার কারণে এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম। দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহর রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে, তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল। কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে ওইটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না? পায়ে হাত দিতেছি। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত? কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো, ওই দিন তো 2400 বার দুরুদ পড়ে না। বলুক কোনো 3 চিল্লালা 1000 বারও পড়ে না। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেত। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আর ইসলামটা ধরে যদি না রাখলাম, তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কি না। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি নাই। ফিলিস্তিনের যুদ্ধ আমি মাইনা নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর, ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের। খলিল বুঝেন? ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে, এখন আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে?
মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বুম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বুম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন, আদি যুগ থেকে। ওইখানে বুম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি, আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ। আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন, আমার শরীরে ফিটনেস নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঠাগাঠি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞাসা করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়, নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা? ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম
আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থাইকা করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থাইকা করব কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এইটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও।